শিবিরের প্রত্যেকটা নেতাকর্মী দুমুখো সাপের মতো। যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় তারা প্রত্যেকে পরবর্তীতে শিবিরের বড় নেতা হয়েছে। ডিমের কুসুমের ভিতর থেকে বের হয় না, তারা এখনো ডিমের কুসুমের ভিতরেই আছে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গেস্টরুম কালচার, গণরুম কালচারের বিপক্ষে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গেস্টরুম গণরুম কালচার একটা কলুষিত অধ্যায়। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গেস্টরুম কালচার, গণরুম কালচারের বিপক্ষে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, বিগত সময়ে যারা হলে ছিল, যারা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, এখন যারা শিবির নেতা হিসেবে আবির্ভাব ঘটাচ্ছে বিভিন্নভাবে, তারা আমাদের সাধারণ যারা শিক্ষার্থী ছিল তাদেরকে গণরুমে, গেস্ট রুমে ব্যাপকভাবে নিপীড়ন নির্যাতন করছে। এইটার যে প্রমাণ, এইটার প্রমাণটা আমাদের জৌহলের ছাত্রদলের কাছে আসছে। আমাদের জৌহলের নেতৃবৃন্দ এটা প্রজেকশন আকারে ক্যাম্পাসে ওদের হলে দেখানোর ব্যবস্থা করেছে। তো আমরা এইখানে যেটা জিনিস লক্ষ্য করলাম, যেই 6 জন অভিযুক্ত, এই 6 জনই প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে শিবিরের রাজনীতির সাথে যুক্ত। সময় অসময় ফ্রুটোময়, তারা সবাই শিবির করে। তো আমরা একটা জিনিস বলতে পারি, বিগত সময়ে যারা ছাত্রছাত্রীদেরকে, শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করছে, তারা বেশিরভাগ এখন শিবিরের সাথে সংশ্লিষ্ট। এখন তারা হলে থাকে এবং শিবিরের বড় নেতা। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, 2022 সালের 22শে মে আমাদের ছাত্রদলের তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তন্নি মল্লিক আপু, ওনাকে হাইকোর্টের এই মোড়ে, মানে দোয়েল চত্বরের এই মোড়ে, যেই ছেলেটা নির্মমভাবে পিটিয়েছিল, একদম মানে শরীরের এমন কোনো জায়গা বাদ রাখে নাই যে ওনার কালো আঘাতের চিহ্ন দেখা যায় নাই, ওনাকে যেই ছেলেটা নিপীড়নভাবে নির্মমভাবে পিটিয়েছিল, ওই ছেলেটা এখন শিবিরের হলের বড় নেতা, 21শে হলে। তো আমরা একটা জিনিস বারবার আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, বিগত সময়ে শিবিরের লোকজনই ক্যাম্পাসে ছাত্রছাত্রীদেরকে বেশি পরিমাণে নিপীড়ন নির্যাতন করছে। তারা নিজেদেরকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য, বেশি সাধু ছাত্রলীগ নিজেকে বোঝানোর জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করছে। কিন্তু এখন 5 তারিখের পরে তারা তাদের ঘোল পাল্টিয়ে তারা এখন নতুন রাজনীতির ধারার কথা বলতেছে। তারা কি বলে? তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়। কিন্তু একটা জিনিস দেখেন, যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় তারা প্রত্যেকে পরবর্তীতে শিবিরের বড় নেতা হয়েছে। আপনি তিতুমির কলেজ দেখেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেন, আপনি ঢাকা কলেজে দেখেন, যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় বলে মিটিং মিছিল করেছে, সভা সমাবেশ করেছে, মানববন্ধন করেছে, পরবর্তীতে তারা বিভিন্ন ইউনিটের শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক হয়েছে। তার মানে আমরা একটা জিনিস বলতে পারি, যারা গুপ্তভাবে শিক্ষার্থীদেরকে, মানে শিক্ষার্থীদের মনোভাবকে পুঁজি করে, ভালোবাসাকে পুঁজি করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই আন্দোলন করেছে, তারা পরবর্তীতে সবাই শিবিরের বড় নেতা হিসেবে আবির্ভাব ঘটাচ্ছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়ুম, SM ফরহাদ, ওই যে মহিউদ্দিন, 5 তারিখের আগে তাদের কোনো অস্তিত্ব ছিল না। 5 তারিখের আগে তারা শিবির বলে তাদের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু আপনি দেখেন যে যখনই 5 তারিখ ঘটে গেছে, তারপরই তারা শিবিরের বড় নেতা হিসেবে আবির্ভাব ঘটিয়েছে নিজেদেরকে। কিন্তু একটা জিনিস দেখেন, 5 তারিখের আগে এই সাদিক কায়ুম, এই ফরহাদ, ওরা কিন্তু ছাত্রলীগের বড় নেতা ছিল। সাদিক কায়ুম সূর্য সেন হলের ছাত্রলীগের ক্যান্ডিডেট ছিল। আজকে যদি 5 তারিখ না ঘটতো, তাহলে হয়তো ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়তো সাদিক কায়ুম, ফরহাদ হয়তো ভালো গুরুত্বপূর্ণ জায়গায় যাইতো। কিন্তু এখন যেহেতু 5 তারিখে আওয়ামী লীগের পতন হয়ে গেছে, এখন তাদের রং পাল্টিয়ে তারা এখন আবার শিবির হয়ে গেছে। এই জন্য একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, শিবিরের প্রত্যেকটা নেতাকর্মী দুমুখো সাপের মতো। তারা আওয়ামী লীগের সময় ছিল আওয়ামী লীগ, এখন হয়ে গেছে শিবির। এইটা তো করার দরকার নাই। আপনি আপনার আইডিওলজি যেটা, সেটা বিশ্বাস করেন, ওই অনুযায়ী আপনি রাজনীতি করবেন। কিন্তু আপনাকে তো আইডেন্টিটি লুকিয়ে আপনার রাজনীতি করার দরকার নাই। এখন আপনি যদি নিজেকে শিবির বলতে হীনমন্যতায় ভোগেন, তাহলে তো এই সংগঠন করার দরকার নাই। এই যে গুপ্ত রাজনীতি, এই যে দ্বিমুখী রাজনীতি, এই যে হীনমন্যতার ভাব, এগুলা পরিহার করে তারা রাজপথে আসুক। তারা এই সংসদের বিরোধী দল হিসাবে যে রাজনৈতিক চর্চা, ওই রাজনৈতিক চর্চা করুক।
আমাদের জায়গা থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জায়গা থেকে তাদেরকে মানে রাজনৈতিকভাবে যদি কোনো ধরনের সুপরামর্শ দেওয়া যায়, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে রাজনৈতিকভাবে সুপরামর্শ দেওয়ার। কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট সেক্রেটারি হিসেবে একটা কথা বলি, আমরা কিন্তু ক্যাম্পাসে শিবিরের 4-5 জনের বাইরে কাউকে চিনি না। তারা ওই যে ডিমের কুসুমের ভিতর থেকে বের হয় না, তারা এখনও ডিমের কুসুমের ভিতরেই আছে, যে ওইখানে খুব আরাম আয়েসে আছে। ওইখান থেকে যদি বের হয়ে যায়, তাহলে তারা যদি প্রকাশ করে ফেলে যে সে শিবির করে, তাহলে তো মানুষ তাকে সম্মান করবে না। এই ভয়ে তারা এখন নিজেকে লুকিয়ে রাখে। আমি চাই এই ভয় কাটিয়ে তারা রাজপথে আসুক, রাজপথে মিছিলে আসুক, রাজপথে তাদের সাথে আমরা মোকাবেলা করব।